السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي. صدق رسوله النبي الكريم. সম্মানিত উলামায়ে কেরাম, সুধী শ্রোতা মণ্ডলী, বিগত একটি বৎসর পর এই মসজিদকে কেন্দ্র করে মসজিদ সংলগ্ন মাঠে ওয়াজ ও ইসালে সাওয়াবের মজলিস, সন্ধ্যা থেকে এ পর্যন্ত অনেক কথা আপনারা শুনেছেন। আমি একরাশ ক্লান্তি নিয়ে সময়ের আগেও এসে পৌঁছেছি। একটুখানি কাজে ছিলাম, কয়েক মিনিট লেটে উঠলাম, বেশিক্ষণ বলবো না। পরিবেশটা যথেষ্ট নীরব নিস্তব্ধ। সাইডে মায়েরা যারা কথা বলছেন, আমি তাদের কাছে আহ্বান করছি, নিজেদের কথাটা বন্ধ করুন। ভাই, পূর্ববর্তী বক্তা হাফেজ মুসা কালিম সাহেবের কাছ থেকে আপনারা বর্তমান সময়ের প্রেক্ষাপটে বেশ কিছু কথা শুনেছেন। আমি প্রথমত আমার আলোচনা আপনাদেরকে শোনাই। সর্বাগ্রে এই কথাটিকে মনে রাখুন, আমরা ইমানদার। ইমানদারের জীবনের একটি বৈশিষ্ট্য হল আর রিদাউ বিল কদা, যার বাংলা অর্থ হল ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আল্লাহ পাক যার জন্য যে ফয়সালা নির্ধারণ করেন তার উপরে সন্তুষ্ট থাকা। আমার কথা মুখস্থ করুন, মাপা ভাষায় অল্প সময়ে কথা বলবো, বাকিটা আল্লাহ পাকের মর্জি। আবার একবার বলছি, ছেলে, জওয়ান, যুবক, পর্দার মা বোন সবাইকে সম্বোধন করে বলছি, আমরা ইমানদার। আর ইমানদারের জীবনের একটি বৈশিষ্ট্য হল সর্ব অবস্থাতে আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা। এটা ইমানদারিত্বের একটি মহাগুণ। যদি আল্লাহ পাকের কোনো বিচারের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ি, তাহলে আমরা নিঃসন্দেহে পরিপক্ক ইমানদার নই। ইমানের গুণই আছে, কিন্তু গুণ নেই। আবার একবার কথাটা বলছি, সর্ব অবস্থাতে আল্লাহ পাকের বিচারের উপরে
যারাই সন্তুষ্ট থাকতে পারে তারাই ঈমানদার। পরের একটা কথা বুঝুন, এরই সহযোগী একটি কথা কোরআন বলেছে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। আল্লাহ বললেন, পৃথিবীতে তোমাদের যত বিপদ আসে, কোনো বিপদ আল্লাহর হুকুম ছাড়া আসে না। কি বুঝলেন? আল্লাহর হুকুম ছাড়া কোনো বিপদ আসে না। ব্যক্তি জীবনে রোগ ব্যাধি হোক, মুসলিম সমাজের জীবনে বিজাতীয় কোনো পরীক্ষা, কোনো অত্যাচার, কোনো অবিচার, কোনো অনাচার হোক, কোরআনের এই আয়াত পাকের নিরিখে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এটি আল্লাহর হুকুমেই হচ্ছে। কার হুকুম? আল্লাহর হুকুম। এরপরে আল্লাহ বললেন, ওমা ইউমিন বিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি বিপদগ্রস্ত, আল্লাহর হুকুমে তুমি অত্যাচারিত, আল্লাহ পাকের হুকুমে তুমি লাঞ্ছিত, আল্লাহর হুকুমে তুমি অপদস্থ, আল্লাহ পাকের হুকুমে তুমি কাঙাল সর্বহারা, আল্লাহর হুকুমে তুমি বিজাতির কাছে নিষ্পেষিত, নির্যাতিত, এরপরেও তোমার বিশ্বাস আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলেন। কার উপরে? আল্লাহ বলেছেন, ইহদি কলবাহ, ওদের হৃদয়গুলোকে আমি প্রকৃত হেদায়েত দিয়েছি যারা বিপদ ভোগবার পরেও আল্লাহর প্রতি ঈমানটাকে ঠিক রেখেছে। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীরভাবে ভাববার কথা। তাই বিপদটাকে সামলে নেওয়া একদিকে নিজের দৈহিক কষ্ট, মানসিক কষ্ট, সম্মানহানি, সব রকমের বিপরীত পরিস্থিতি হলো বিপদ। কথা বলেন, যে পরিস্থিতি আমার পক্ষে নয়, আমার বিপরীতে, সেটাই তো বিপদ। আল্লাহ বললেন, এরপরেও যে আল্লাহর প্রতি আস্থা ঠিক রেখেছে, বিশ্বাস ঠিক রেখেছে, ইহদি কলবাহ, আল্লাহ তার হৃদয়কে হেদায়েত দিয়েছেন। আপনি বলুন, ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলদের কাছে অত্যাচারিত হচ্ছে, তারাও বাঁচার দোয়া চেয়েছে, আমরাও বাঁচানোর, তাদের নিরাপত্তার দোয়া চাইছি। এরপরেও তো 1.5 মাস চলে গেল। কথা বলে, চলে গেল তো 1.5 মাস এই এখনকার যুদ্ধ, কিন্তু এক টানা তারা তো মার খাচ্ছে মাঝে মাঝে 56 বৎসর ধরে। ক বছর? কোরআনের আয়াত অনুযায়ী বলুন, এতে আল্লাহর হুকুম আছে না নাই? কি? আচ্ছা বলুন তো, ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলদের কাছে। আমার রসুলের উপস্থিতিতে সাহাবাই কেরামেরা বদরে, ওহদে, খন্দকে, হুনাইনে তৎকালীন জমানার কাফের মুশরিকদের কাছে মার খেয়েছিল না খাইনি? ঠিক না ভুল? ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের প্রাণ যতটা কাঁদছে, নবীর সাহাবীদের বেঈমানদের কাছে নির্যাতিত হওয়াটা কি আরো বেশি দুঃখ হৃদয় বিদারক নয়? তাহলে যে আল্লাহ বলেছেন যে ঈমানদারদেরকে সাহায্য করা আমার দায়িত্ব, এখন কি বলবেন? আমার দিকে তাকান, কি বলবেন? নবীর সাহাবীরা ঈমানদার ছিলেন না ছিলেন না? আল্লাহ তাদের সাহায্য করেনি কেন? কথা বলেন। কোরআনের কথাগুলো মৌলিক নীতি, মৌলিক নিয়ম, কিন্তু ওইটা যে কার জন্য প্রযোজ্য হবে আর কে যে আল্লাহর ওই ঘোষণার হকদার হবে, এটা বোঝা বড় কঠিন। আমার এই কথাটাই আপনারা মূল্যায়ন করুন।
যে ফিলিস্তিনের মুসলমানদের ইসরায়েলদের কাছে অত্যাচারিত হওয়ার তুলনায় নবী সাহাবীদের কুফফারে মক্কা, মুশরিকে মক্কা, এদের কাছে অত্যাচারিত হওয়াটা মুসলমানের জন্য আরো কঠিন কিনা? আল্লাহ জানেন কিনা? আল্লাহ তাদেরকে সাহায্য করেননি কেন? নবী তার দিন প্রচারের 23 বৎসরের জীবনে একটা মুহূর্তের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেননি। সর্বদাই কোণঠাসা অবস্থায়, দম ফাটা চাপা পরিস্থিতিতেই তার 23টা বৎসরের জীবন কেটেছে। এমনকি তিনি মৃত্যুর দুয়ারে যখন ঘামে ঘর মাখত, আম্মাজান ফাতেমা কাঁদছিলেন। প্রিয় নবী বললেন, মা তুমি কেঁদো না, তোমার আব্বার কষ্টের আজ শেষ দিন, আর কখনো তোমার আব্বার কষ্ট হবে না। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে নবী তার দিন প্রচারের টোটাল লাইফটা বেজাতির কাছে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত এবং সর্বদাই ছিলেন চিন্তিত। আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ নবীকে সাহায্য করেননি কেন? আল্লাহ কেন নবীর সাহাবীদেরকে বেঈমানদের তলোয়ারে ক্ষতবিক্ষত করলেন? কেন বদরে সাহাবীরা শহীদ হল? কেন ওহদে সাহাবীরা শহীদ হল? কেন ভিন্ন ভিন্ন যুদ্ধে সাহাবীরা শহীদ হল? কিছু ভাবতে হবে তো। আমার কথা মাথায় ঢুকছে কিছু? হ্যাঁ, আপনি বলেন এর পিছনে রহস্য কি? এই রহস্যগুলো আমাদেরকে শিখতে হবে। তাহলে মুসা কালিম সাহেবের ওয়াজ আর আব্দুল কাইমের ওয়াজ দুটোর সমন্বয়ে একটা সঠিক জায়গা পাবেন। তা না হলে বিশ্বাস করব একরকম, ফল হবে আর এক রকম। আপনারা শুনছিলেন যে তোমরা যদি ইমানদার হও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, দুর্বল হইও না, চিন্তিত হইও না, ও আনতুমুল আলাউন, তোমরা সমুন্নত জাতি। অন কন্ডিশন, শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা হও, বলেন বলেন, ইমানদার, যদি তোমরা হও। এখন বলেন, আমরা এই যুগের মানুষ বাস্তবে কি আমরা পূর্ণ গুণের ইমানদার সকলে হতে পারিনি? 100%। আপনি বলুন, হযরত বেলাল, হযরত সোহেব, হযরত আম্মার, হযরত আবু জান্দাল, হযরত আবু বাসির, যে সমস্ত নবী পাকের সাহাবীরা চরম নির্যাতিত হয়েছেন, এরা কি পূর্ণ গুণের ইমানদার ছিলেন না? হ্যাঁ না বলেন? তাদেরকে উমাইয়ার মতো বেঈমান, জি, সাহাবীদের নিজেদের পিতা নিজেরাই নিজেদের ছেলেদেরকে ঈমান আনার জন্য চরম চরম অত্যাচার করেছে, চরম চরম। অথচ তারা পরিপক্ক ঈমানদার। বেলালকে উমাইয়ার লোকেরা মেরে নিজেরা ক্লান্ত হয়েছে, বেলালের জবান থেকে আহাদুন শব্দটাকে কেড়ে নিতে পারিনি। আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা, এর পিছনে রহস্য কি? বেলালের মতো একজন পাহাড়ের মতো প্রতিষ্ঠিত ঈমানদার উমাইয়ার মতো অত্যাচারীর কাছে নির্মমভাবে মার খেলেন কেন? কেন তাকে লাঞ্ছিত হতে হলো? কেন তার একটা প্রিয় দেহটা ক্ষতবিক্ষত হলো? খাব্বাবের মতো সাহাবী, যাকে আগুনের গল্লার উপরে শুইয়ে বুকে পাথর চাপিয়ে দেওয়া হলো, সেই আগুনের গল্লায় এতটা পুড়ে গেল, ঘা সারার পরে পুরো মুঠো তার মধ্যে ঢুকে যেত। আর নিজের দেহের বিগলিত চর্বিতে ওই আগুন জ্বলেছে, পরে কষানি গলার পরে তবে আগুন নিভেছে। নিজের দেহের বিগলিত কষানি। হযরত খাব্বাব পরবর্তীকালে তার নাতি পোতারা ওই জায়গায় হাত দিয়ে তারা মজাক করত, ছেলে মানুষ। খাব্বাব কানতেন আর বলতেন,
এটাই আমার ঈমানদারির চিহ্ন। এরা কি নবীর পরিপক্ক সাহাবী নন? এদের জন্য আল্লাহর সাহায্য কেন আসেনি? কেন অত্যাচারীদের কবল থেকে আল্লাহ তাদের সমুন্নত মর্যাদা দিয়ে বাঁচিয়ে নেননি? আমার কথা মাথায় ঢুকছে? আল্লাহর কোরআন বলেছে, হাসিবান নাস, মানুষেরা কি মনে করে আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেবো? আইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমানদার, আর আমি আল্লাহ বিনা পরীক্ষাতে তাদেরকে ছেড়ে দেবো? এটাই কি মনে করে মানুষ? অহুম লা ইফতানুন, তারা পরীক্ষিত হবে না, তারা অত্যাচারিত হবে না, তারা নির্যাতিত হবে না, তারা লাঞ্ছিত হবে না, তারা রোগ ব্যাধিতে কষ্ট পাবে না, তারা অর্থ কষ্ট পাবে না, তারা সমাজ জীবনে কোণঠাসা হবে না, তারা মানুষের কাছে অন্যায়ভাবে গালি শুনবে না, তারা মানুষের বিষ বাক্যের শিকার হবে না, তারা মানুষের কাছে লাঞ্ছিত আর পদদলিত হবে না। ফ্রি তারা ঈমানদার বলে দাবি করবে, আর আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। কি প্রমাণ হলো? বলেন বলেন, কি প্রমাণ হচ্ছে? প্রমাণ এটাই, ব্যক্তি জীবনেও মার খেতে হবে, নিজে রোগ ব্যাধিতে ভুগতে হবে, স্ত্রী ভুগবে, ছেলে মেয়ে ভুগবে, নিজের অর্থ নাই, ফসল করেছি ফসল নষ্ট, ব্যবসা করতে গেছি ব্যবসায় ফেল, জি লেখাপড়া শিখেছে ছেলেটি চাকরি পায় না, কতবার চান্স নিচ্ছে, কিন্তু টাকা নাই, যোগাযোগ নাই, কপালে চাকরি নাই। কথা বলছেন না কেন? জি, এসব ঈমানদারের জীবনের জন্য খোদার পরীক্ষা। এরপরেও তুমি আল্লাহর প্রতি কতটা আস্থাশীল, আল্লাহর প্রতি কতটা সন্তুষ্ট, আল্লাহর প্রতি কতটা নির্ভরশীল, এটা আল্লাহ পার্সোনালি ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে দেখে নেবে। আপনি কি ভাবছেন আব্দুল কাইয়ুম মোটা মোটা কথা বলছে কোরআন থেকে? আপনার কি মনে হয় যে কাইয়ুম সাহেব খুব সুস্থ? কথা বলছেন না কেন? কি ভাবেন? জি, আপনি যদি 5টা টেনশনে ভোগেন, কাইয়ুম সাহেব 50টা টেনশন নিয়ে কথা বলছে। কি গো, কি বলবেন? ঈমান নেই বলবেন? কথা বলেন না। কাইয়ুম সাহেব আল্লাহর কাছে দুনিয়ায় সব থেকে বড় পাপিষ্ঠ ভাববেন? হ্যাঁ, তাহলে আমাদেরকে পাটে পাটে মনে রাখতে হবে, ঈমানদার যখন সেজেছি পরীক্ষা দেওয়াই লাগবে, নির্যাতিত হওয়াই লাগবে, লাঞ্ছিত আর বঞ্চিত কপালে জুটবে। এটাই তো আমার নবীর এবং নবী সাহাবীদের গোটা জীবনব্যাপী ভোগান্তির শিক্ষা। ফেরাউনের জীবনে সর্দি কাশি হয়নি। আপনি কে বলবেন ফেরাউন ভালো লোক? কথা বলেন। আমার নবীকে কখনো কোনো অজানা পোকায় দংশন করেছে। নবী পানিতে নুন দিয়ে সূরা কাফেরুন আর ফালাক নাস পড়ে ফুঁক দিয়ে নিজের দংশনের জায়গায় নিজে দিয়েছেন। ওই নবী ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, পায়ে চোট লেগেছে। ওই নবীর জ্বর হয়েছে। ওই নবী ইহুদি মহিলা তাকে জাদু করে 6 মাস শয্যাশায়ী করে দিয়েছে। কতদিন আল্লাহ দেখতে পাইনি? হ্যাঁ রে, জি বলছেন দুজন কেন? আল্লাহ দেখতে পাইনি যে তার নবীকে ইহুদি চক্রান্ত করে জাদু করে তাকে শয্যাশায়ী করেছে? নবীর মস্তিষ্কটা এমন বিগড়ে গেছে, কোনো কাজ করে বলতেন করিনি, না করেই বলতেন করেছি। যা নবীর লাইফে ভাবা যায়। ওই 6 মাস পিরিয়ডে নবীকে এই ভোগান্তি আর সাহাবাদেরকে এই টেনশন নিতে হয়েছে যে নবীর স্মৃতিশক্তির হল কি? উনি করে বলছেন করিনি, না করেই বলছেন করেছি।
বলুন না, আমার আল্লাহ নবীকে দেখেননি? জাদু করেছে, কোথায় পুঁতেছে, কটা গেরো লাগিয়েছে দেখেননি? 6 মাস ভোগাবার পরে সূরা ফালাক নাস নাজিল করলেন 11টা আয়াত দিয়ে। চুলে গেরো দিয়ে দিয়ে জাদু করেছে, একটা করে আয়াত পড়লো, চুলের গিরো একটা করে খুলে গেল। 11টা আয়াতে 11টা গিরো খুললো, আমার নবী সুস্থ হয়ে উঠলেন। 6 মাস ভোগালেন কেন? কি গো, থোড়াই আমরা জান্নাতে চলে যাব? হ্যাঁ, থোড়াই জান্নাতে চলে যাব? একটু আগে হাদিস শুনছিলেন, জি, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, নবী বলেছেন তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। বলা সহজ, শোনাও সহজ। চলেন না, তলোয়ারের নিচে গলা দিতে হবে না। ইসলামের জন্য এই কনিষ্ঠ আঙুলটা দেন দিন, কজন হাত তুলবেন দেখি? ইসলামের জন্য জীবন দিতে হবে না, বেঁচে থেকে ইসলামের জন্য সময়টা দেন, ইসলামটাকে শিখতে সময় দেন, ইসলামটাকে আমল করতে মেহনত দেন, ইসলামটাকে আর 5টা মানুষের কাছে ছড়িয়ে দিতে একটু ত্যাগ স্বীকার করি আমরা। কই রেকর্ড নেই তো? রেকর্ড তো এইরকম, কাচ্চরকায় কেটা তেল দেয়। বলেন বলেন। অথচ আল্লাহ শুকরিয়া, হয়তো পর্যায় পড়লে আমরা নিজের ঈমানকে রক্ষা করতে পারবো কিনা অনেক সন্দেহ আছে। শাহাদাতের মৃত্যুর তামান্না 100% ভালো, কিন্তু খোদা না করুন যদি ওই পর্যায়ে পৌঁছে যে আমরা যদি ঢলে পড়ি কুফরির দিকে, তাহলে তো ব্যবসা পুরো চটে উঠে যাবে। যাবে না, যাবে না? তার আগে এই পরীক্ষাগুলো দেই না, যে আমি নিজে ইসলামকে শিখব, নিজে ইসলামকে বাস্তব জীবনে আমল করব, আমার পরিবারটাতে ইসলাম প্রতিষ্ঠিত করব, আমি ইসলামের জন্য 5টা মানুষের পেছনে সময় ব্যয় করব, ইসলামের জন্য কষ্ট স্বীকার করব, ইসলামের জন্য আমার অর্থকে ঢেলে দেব। সেখানেও তেল মলার শেষ নাই। বলেন বলেন। সেখানেও তেল মলার শেষ নাই। এরপরে তলোয়ারের নিচে আমরা গলা দিয়ে জান্নাতে যাব, কথাটা বলাও সহজ, শোনাও সহজ, কাজে লাগানো বোধহয় বহুত কঠিন। কথা বলছেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, কোরআন বলেছে আমি আল্লাহ পাক দেখে নেব কারা ইমানদার বলে দাবি করছে, ওদেরকে পরীক্ষা নিয়ে তবে ইমানের সার্টিফিকেট দেব, এমনি এমনি নয়। বলি আল্লাহ বললেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে আমি পরীক্ষা নিয়েছি মুসা নবীর জমানার ইমানদারদের। পরীক্ষা নেয়নি আল্লাহ? কথা বলেন না জি। মুসা নবী যখন তার লোকজন নিয়ে পালিয়ে চলে যাচ্ছিল, পিছনে ফেরাউনের সশস্ত্র সেনাবাহিনী দৌড়ে 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 পৌঁছে গেল লোহিত সাগরের কিনারায়। লোহিত সাগরের পানি যেমন কালো, ঢেউ তার ওই রকম ভয়ঙ্কর। জি, আমি এতটা নেমেছি, ভয়তে উঠে চলে এসেছি। এত পরিমাণ মাছ কল্পনা করা যাবে, পানি ফটিকের মতো। জি, ভয়তে উঠে চলে এসেছি। হযরত মুসা যখন নদীর কিনারায় সাগরের কিনারায় পৌঁছে গেলেন, নবী মুসার লোকেরা বলল ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আর তো উপায় নাই। এদিকে ফেরাউন সেনাবাহিনী, সশস্ত্র সেনাবাহিনী নিয়ে আসছে, সামনে উত্তাল তরঙ্গ, এবার তো ধরা পড়েই গেল। হযরত মুসা আলাইহিস সালাম ব্যর্থহীন ভাষায় বলেছিলেন কাল্লা, কখনোই না। চিল্লে বলেন, আর একটু জোরে বলেন,
যুক্তি কি বলছে? হয় সাগরে ঝাঁপ দিয়ে মরতে হবে, না হলে ফেরাউনের সৈন্যের কাছে ধরা পড়তে হবে। মুসার গভীরতা কতটা? মুসা পরিষ্কার বলল, কাল্লা, কখনোই না। আর আমরা জানলে জানতে পারে কাল্লা শব্দটা অত্যন্ত ইমফ্যাসিসেবল, খুব জোরদার শব্দ, যে শব্দটাকে ইংরেজিতে বলা যেতে পারে নো নেভার, কখনোই না। মুসা নবী এই কথা কি করে বললেন? যুক্তি তো বলছে সাগরে ডুবতে হবে, না হলে ফেরাউনের সেনাদের কাছে ধরা খেতে হবে। মুসা নবী তার লোকেদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বললেন, কখনো না। মুসা নবীর লোকেরা নীরব হলো, কিন্তু যুক্তি খুঁজে পেল না, চুপ করে গেল। ধরা পড়বো না, সাগরে ডুববো না, কিন্তু আমাদের নিরাপত্তার রাস্তা কোথায়? হযরত মুসা বললেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কোনো টেনশন নেই, আমার আল্লাহ আমার সঙ্গে আছে। বলেন না, এই ঈমান ফিলিস্তিনিদের কোথায়? কথা বলছেন না কেন? এই ঈমান আমাদের কাছে কোথায়? এই ঈমান বিশ্ব মুসলমানের কাছে আজ কোথায়? তাহলে আমাকে ভাবতেই হবে, বিপদেও পড়ব, ধৈর্যও ধরতে হবে, আল্লাহর প্রতি আস্থাও রাখতে হবে। হয়তো আমি বাস্তবে কিছু পাবো না, কিন্তু মূল্যবান সম্পদ ঈমানটা নিয়ে বাঁচতে পারবে। হযরত মুসা ওই বলে দাঁড়িয়ে গেলেন। আমার আল্লাহ পাক মুসা নবীকে ওহী নাযিল করে বলে দিলেন, এ মুসা, ওই সাগরে তোমার লাঠি নিক্ষেপ করো। তিনি লাঠি নিক্ষেপ করলেন। মুসা নবীর দলে ছিল 12 গোষ্ঠী। সাগরের মাঝখান দিয়ে পথ তৈরি হলো 12টা। কটা? যে যার দল নিয়ে নেমে পড়ল। এসব খেলা ভাবলে আমাদেরকে নিজের প্রতি নিজের বিশ্বাস থাকবে না। ভাই, সাগরের মাঝখান দিয়ে পথ তৈরি হলো 12টা পথ, যে যার মতন নেমে পড়ল, যার যার দল নিয়ে। মজার কথা ভাই, এই দুই সাইড মিলে 13টা পাঁচিল। কটা পাঁচিল? 12 দল লোকরই পাঁচিল কটা হবে? 13টা হবে না? কটা হবে? 13টা। 13টা পাঁচিল। কিসের পাঁচিল? পানির পাঁচিল। পানি দাঁড়িয়ে গেল পাঁচিলের মতো। কিন্তু টেনশন এটা যে আমরা না হয় পার হচ্ছি, আমাদের বাকি 11টা কই? প্রত্যেকে একই ভাবনা ভাবছে। ওই পানির পাঁচিলে আমার আল্লাহ বড় বড় সুড়ঙ্গ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? গোল গোল সুড়ঙ্গ বানিয়ে দিলেন। ওই প্রথম দলের লোক 12 নম্বর দলকে দেখতে পাচ্ছে। 12 নম্বর লোক মাঝখানের সব দলকে দেখে 1 নম্বরের দলকে দেখতে পাচ্ছে। একে অপরে কথা বলছে। ওই 1 নম্বর দলের লোক কথা বলছে, 12 নম্বর দলের লোক শুনতে পাচ্ছে। ওরা কথা বলছে, এরা শুনছে। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ওই আল্লাহর প্রতি পূর্ণ আস্থার পুরস্কার। ভয় নেই সাগরের, ভয় নেই ফেরাউনের সেনার, সঙ্গে আছেন আল্লাহ। ওগো ভাই, আমরা তো ওই জায়গায় যাইনি। বলেন না, মুসা নবী আল্লাহকে ডেকেছেন, আল্লাহ সাগর পার করিয়ে দিয়েছেন। ইব্রাহিম নবী নমরুদের অগ্নিকুণ্ডে পড়ার আগে ইমাম নবাবী লিখেছেন, একটি বাক্য বলেছিলেন, হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ভরসা আমার ওই আল্লাহর উপরে, তার কাছেই আমি ফিরে যাব। নবী ইব্রাহিমের ভরসার পুরস্কার আগুন ফুল বাগানে পরিণত হল। ভাই, এই গল্পগুলো শোনার মানে হলো আমাদের ভিতরে একটু অক্সিজেন তৈরি করা, যতক্ষণ ধরে রাখা যায়। জি,
সুর পাহাড়ের গুহায় আবু বকর ওমর বসা, এই আবু বকর রসুল বসা, রসুল ঘুমাচ্ছেন, আবু বকরের উরোতে মাথা রেখে। ঠিক যখন কাফেররা উপর থেকে দাঁড়িয়েছে, এই পায়ের আঙুলগুলো নিচে মাথা উঁচু করে আবু বকর দেখতে পেলেন। রসুলকে জাগিয়ে তুললে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফেরদের পায়ের আঙুল দেখতে পাচ্ছি, ওরা যদি একটা বার ওদের পায়ের দিকে ফেরে আমাদের দেখতে পাবে, বাঁচার কোনো জায়গা নেই। রসুল উঠলেন, রসুল বুঝে গেলেন আবু বকরের মনটা ত্রাসিত, ভীত, শঙ্কিত। আবু বকর তার আস্থার উপরে আর নেই। রাসূলুল্লাহ একদম গম্ভীর স্বরে বললেন, লা তাহজান, কোনো চিন্তা করো না, কোনো ভয় নাই, ত্রাসের কোনো জায়গা নাই, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। সুর পাহাড়ে কাফেররা নবীকে দেখতে পেল কি? হ্যাঁ, যে আল্লাহ সুর পাহাড়ে নবী আর আবু বকরকে বাঁচালেন, যে আল্লাহ ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ডকে ফুলের বাগানে পরিণত করলেন, যে আল্লাহ মুসা নবীকে লোহিত সাগরের মতন সাগরটাকে শুষ্ক পথ বানিয়ে দিয়ে, কাদাও নয়, কি অবাক কাণ্ড, কাদাও নয়, শুষ্ক পথ বানিয়ে দিয়ে প্রত্যেকটা গ্রুপকে একে অপরের কথা শুনিয়ে একে অপরকে দেখাতে দেখাতে মিশরের পার থেকে মাদিয়ানের পারে পৌঁছে দিলেন। সেই আল্লাহই তো আমার নবী সাহাবীদের মার খাইয়েছেন, সেই আল্লাহই তো চেচেনিয়া, বসনিয়া, সোমালিয়া, কিউবা, ভাই এই এখানকার মুসলমানদেরকে মার খাইয়েছেন বেজাতির কাছে, সেই আল্লাহই ফিলিস্তিনিদের মার খাওয়াচ্ছেন ইসরায়েলদের কাছে। না অন্য আল্লাহ? হ্যাঁ, সেই আল্লাহ, আল্লাহর কুদরতের খেলা তো আমাদের কাছে মৌজুদ। তাই আমাদেরকে আস্থা রাখতে হবে এটাই, যে ইমানদারিত্বের পরীক্ষা দিতে গেলে আমাদেরকে কিছু ত্যাগ স্বীকার করাই লাগবে, বিনা ত্যাগে হবে না ভাই, বিনা ত্যাগে হওয়ার নয়। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, নবী মুসাকেও ফেরাউনের ভয়ে পালাতে হয়েছে, না হয়নি? জোরে বলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবু লাহাব, আবু জাহালদের ভয়ে রাতের অন্ধকারে হিজরত করে মক্কা থেকে মদিনার পথে রওনা দিতে হয়েছে। দিনের বেলা যাননি, নবী বুকের জামার বোতাম খুলে দেননি, এই কাফের আমি চলে গেলাম, কি করার আছে তোরা করে নে, বলেছেন? তাহলে মানবীয় ভয় আমার নবীকেও ভোগ করতে হয়েছে, মানবীয় ভয় নবী মূসাকেও ভোগ করতে হয়েছে, না হয়নি ভাই? সুতরাং আমাদের আমাদের এই অস্ত্রে শক্ত হলি হবে না, দেহের শক্তি দিয়ে কিচ্ছু হবে না। আমাদের মনের পরিচ্ছন্নতা, মনের শক্ত অবস্থা, আল্লাহর প্রতি নিষ্কলুষ ভরসা বাড়াতে হবে, তাহলে কিছু লাভ হয়তো পাওয়া যাবে, কিছু লাভ পাওয়া যেতে পারে। সম্মানিত ভাইরা, আমি আপনাকে ছোট্ট ছোট্ট করে তিনটি কারণ বলছি, কারণ দিকটা একটু মাথায় নেন। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, প্রথম কথায় মনে রাখুন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। একটা কারণ বলেছি আগে, যে ইমানদারের জীবনের অত্যাচার, অনাচার, অবিচার, নিষ্পেষণ, সব থেকে বড় হতাশা হলো নাহনু হিজবুল্লাহ, আমরা হলাম আল্লাহর দল। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কারা? প্রথমত ইমানদার, নামাজি, মাশাআল্লাহ বহু মানুষের দাড়ি আছে, দাড়ি নাই, নামাজ পড়ে, টুপি পরে, রোজা রাখে, জিকির করে, তাসবিহ পড়ে, যতটুকু শক্তি ইসলামের জন্য দান সদকা করে। জি, এই কাজগুলো তো সব আল্লাহর হুকুমের কাজ। তাহলে আল্লাহর হুকুমের কাজ যখন আমরা করছি, তাহলে প্রমাণ হচ্ছে আমরা কার দল? জোরে বলেন।
এটাই তো মারাত্মক ব্যাপার যে শয়তানের দলে থেকে কেউ মার খায়, সে তো এক কথাই বুঝে নেয় যে আমি শয়তানের দলের লোক, মার খাচ্ছি মানে এটা আমার পাওনা। কিন্তু আল্লাহর দলে থেকে মার খাওয়াটা মানিয়ে নেওয়াটাই বড় কঠিন। কি বাবা, ঠিক না ভুল? একদম একদম। আর ওইটাই লোকে বলে, বলো ওইটা লোকে বলে রে তোরা এত ধর্মকর্ম করিস, এত নামাজ কালাম পড়িস, তা তোর গা রোগ ব্যাধি ছাড়ায় না কেন? আমার কে দেখেছি কত ধর্ম করি না, তো আমার কে ওরম রোগ নি। এই দেখলুম সেদিন যাচ্ছিস ছেলেটা ধ্যানে শুবিয়ে নে, আজকে যাচ্ছিস বউ ডান্নে, আবার এর মাঝখানে গেলি তুই একদিন। তোর গা ধর্ম করিস এত রোগ কেন তোর গা? আসলে তোরা ধর্ম করলি কি হয়, তোর গা মন ঠিক নেই। আমরা ধর্ম না করলেও আমাদের মন ঠিক আছে। এ কি কোনো ইহুদি বলে, কোন খ্রিস্টান বলে, কোন মুশরিক বলে, বলে এই কপার পড়া মুসলমানের একটা অংশ। কিন্তু বোঝে না রে, তুই বুঝিস না রে। আল্লাহ আমার এই খাতগুলো রে, এই জ্বালিয়ে জ্বালিয়ে খাতগুলো রে আল্লাহ নষ্ট করে দিচ্ছে, আমার এই খাঁটি বানাচ্ছে। কেননা জান্নাতে কোনো পাপই যাবে না। সুবহানাল্লাহ বলেন, জান্নাতে কোনো পাপই যাবে না। পাপীর জায়গা জান্নাতে নয়, ভণ্ডের জায়গা জান্নাতে নয়, জান্নাতে কোনো খিচুড়ির জীবনের জায়গা জান্নাতে নয়। যে কটা এই দুনিয়াতে হয় তওবা করে অথবা শাস্তি পেয়ে মাপ পাবে, ওই কটা তো জান্নাতে যাবে। আর যে কটা শাস্তি পাবে না আর তওবাও করবে না, ওই কটারে ওই জাহান্নামের আগুনে ফেলে খাতগুলোরে গেলিয়ে তারপরে জান্নাত দেবে। সহজ কোনটা? সহজ জান্নাতের আগুনে পুড়ে খাত গলানো, না দুনিয়াতে জর্জারি, ডায়রিয়া, টাকার কষ্ট, এর মান সম্মানের কষ্ট, গাল শোনা, এই ইতি ইতি যদি মাপ হয়, কোনটা কোনটা সহজ? জি কি কথা, সহজ এইটা ভাই। জান্নাত পাপীর নয়, জান্নাত নেককারের। সম্মানিত ভাইরা, প্রিয় যুবকেরা, দিনদার যারা আলহামদুলিল্লাহ, তারা ঠেকায় পড়ে কষ্ট করে অনেক বিপরীত পরিস্থিতি সহ্য করে ধর্মটাকে আঁকড়ে ধরে রয়েছে। কিন্তু আমার যুবকেরা এখনো ঠেকায় পড়িনি, যুবকেরা এখনো পরীক্ষা পুরোপুরি দিতে তাদের হয়নি। সুতরাং যুবকগুলোর জন্য এই অজগুলো অক্সিজেন মনে রাখতে হবে। তবে একদিন কষ্টের পরেও আল্লাহর পথে দাঁড়ানো যাবে, না হলে টলে পড়তে সময় লাগবে না। জি কি বলেছি তাহলে? নাম্বার 1, আল্লাহ পাক যত বিপদ দেন সবগুলো পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। আল্লাহ নিজেই বলেছেন, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ দেখে নিতে চাই কারা ইমানের দাবিতে সত্যবাদী, কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী। আল্লাহ জানেন না? জানেন না? নিশ্চিত জানেন। এরপরেও আল্লাহ বলছেন আল্লাহ জেনে নিতে চান। এ জানাটা কি জানা? প্রকাশ্য জনসমক্ষে সাক্ষী রেখে জানা। কথা বলেন, আল্লাহ তো ভিতর বাহির সব জানেন, কিন্তু ফের আল্লাহ নিজেই বলছেন ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। আল্লাহ দেখে নিতে চান ইমানের দাবিতে, জেনে নিতে চান কারা সত্যবাদী। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, কারা ইমানের দাবিতে। তার মানে কষ্ট যখন পেলে তুমি আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেললে, কষ্ট পেলে আল্লাহর প্রতি সন্তুষ্টির পরিবর্তে গুসা হয়ে গেলে, কষ্ট যখন পেলে তখন মনে হলো আমার মাল চুরি হলো, তা যাকাত দেওয়ার লাভ কি? আমি এত নামাজ কালাম পড়ি, তাও আমার পিছন বিপদ ছাড়ে না, তাইলে আর আমার নামাজ কালাম পড়ে লাভ কি হলো? এত আল্লাহ বিল্লাহ করলুম, তারপরেও আল্লাহ আমার দোয়া কবুলই করলে না, তাহলে আল্লাহ ডেকে আমার লাভ কি? নাউজুবিল্লাহ বলেন। ও কি ইমানের দাবিতে সত্যিবাদী না মিথ্যাবাদী?
যে ইমানের দাবিতে সে মিথ্যাবাদী, এটাই আল্লাহ দেখে নিতে চান। জানেন তো পৃথিবীতে দাজ্জাল আসবে? শুনিনি ভাই, আমরা জীবনব্যাপী শুনেছি দাজ্জাল আসবে। আর আমরা হাদিস পাকে এসছে পৃথিবীতে এমন কোন নবী আসেননি যে নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সাবধান করেনি। সুবহানাল্লাহ বলে। কোথায় আদমের যুগ, হযরত নবী আদম তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সাবধান করেছেন। আর নবী ঈসা পর্যন্ত এই সমস্ত 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গম্বর তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সাবধান করেছে। সর্বশেষ সাবধান করেছেন আমার রাসূল। কেন গো? সে কত বড় বিপজ্জনক, কতটা ভয়ঙ্কর। তাই ভয় তো অন্য কিছুর নয়, ভয় তো শুধু ঈমান রক্ষার ভয়, আর কিচ্ছু ভয় নেই। দাজ্জাল যার খরা, দাজ্জাল পানি দেবে। ফসল হয় না, ফসল দেবে। টাকা নেই, টাকা দেবে। সন্তান নেই, সন্তান দেবে। জি, তুমি চাইবা আমার পূর্বপুরুষরা জ্যান্ত হোক, ও জ্যান্ত করে দেখাবে। দাজ্জালের সম্মুখের জ্যান্ত লোককে মারবে, মেরে ফের জ্যান্ত করে দেখাবে। কিছু বুঝতে পারছেন? এই কাজগুলো কার? তাড়াতাড়ি বলেন, এই কাজগুলো কার? জি, একজনই দুজনই জবাব দিয়েছেন, বাকিদের মনটা খুঁটছে কার কাজ। ভাইরে, আমাদের ইমানের এখনো কতটা দুর্বলতা। ভাই, পানি দেওয়া, ফসল দেওয়া, সন্তানহীনের সন্তান দেওয়া, আর মুর্দাকে বাঁচানো, এক কথায় চিল্লে বলা উচিত ছিল এ কাজ আল্লাহর। এ কাজ কার? জোরে বলুন, এ কাজ কার? একটি কাজও দাজ্জালের ক্ষমতায় নাই, অথচ দাজ্জাল করবে, হাদিস থেকে প্রমাণিত। তার মানে কি? আল্লাহ করাবেন। এই মাথায় ঢুকে গেছে আমার কথা? আল্লাহ করাবেন কেন? যার বাম চোখ কানা, ডান চোখ টেরা, কপালে লেখা কাফের, দেখতে ভয়ঙ্কর, অথচ তার দ্বারাতে এই কাজগুলো হবে। এমনকি সে বলবে যে ইন আহইয়াইতু আখাকা ও আবাকা আলাস্তা তাআলাম আন্নী রব্বুক, আমি তোর ভাইরে বাঁচিয়ে দেবো, তোর বাপের বাঁচিয়ে দেবো, তোর সাই গোষ্ঠীর বাঁচিয়ে তুলবো, এরপরেও তুই আমার রব বলবি না? বলেন না। খেলা খেলা কোনটাকে নিয়ে? পরীক্ষা কিসের? ইমানের। কিসের পরীক্ষা? টাকার অভাব নাই, চাহিদার অভাব নাই, সম্পদ তো ইমান, ওইটাই কাটবে দাজ্জাল। আর আল্লাহ ওই ইমানদার আর মুনাফিক, টোলো ইমানদার আর একনিষ্ঠ ইমানদার, এই দুটো পার্থক্য করার জন্য ওই কানা দাজ্জালের ওই অলৌকিক ক্ষমতাগুলো দেবে। তুই ইমান যে তোর কত মজবুত, পরীক্ষাটা দে। বুঝতে পারছেন না কথা? তুই কত মজবুত ইমানদার, পরীক্ষাটা দে। হাদিস পাকে এসছে, জি, একজন লোককে দাজ্জাল বলবে, তুই আমার রব বলবি? বলছে না, বলবো না। তুই রব, তুই রব না, তোকে আমি রব বলবো না। তো দাজ্জাল তাকে বলবে, আচ্ছা তোর বাপ দাদাদের যদি বাঁচিয়ে দেখাই? বলবে তাও বলবো না। এরপরেও দাজ্জাল তার সামনে তার বহুদিনের মৃত বাপ দাদাদেরকে তুলে দেখাবে, দেখতে পাচ্ছিস? বলে আমার রব বল। বললে না, তোকে রব বলবো না। দাজ্জাল তাকে মেরে ফেলবে, মেরে ফেলে আবার তুলবে, জ্যান্ত করবে, করে বল এবার রব বলবি? বলবে না, তাও তোকে রব বলবো না। লেটেস্ট দাজ্জাল তাকে মেরে দাজ্জালের জাহান্নামে দেবে। ওই মানুষটা হাসতে হাসতে বলবে, আমার নবী কত না সত্য কথা বলেছেন। আমার নবী বলেছেন, নারুল জান্নাত ও জান্নাতুহু আন্নার,
দাজ্জাল যেটাকে জাহান্নাম বলবে ওটাই হলো জান্নাত। তুই আমারে জাহান্নামে দিচ্ছিস আর আমি হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতে চলে যাচ্ছি। কতটা শক্ত থাকলে পরে, কতটা মজবুত থাকলে পরে, যেখানে দাজ্জাল এই অলৌকিকত্বগুলো দেখাবে তারপরেও ইমানদার ইমান নিয়ে বাঁচবে। আর হাজার হাজার যুবক হই হই করে দাজ্জালের পিছনে ঘুরবে আর দাজ্জালকে খোদা বলে জিন্দাবাদ তুড়বে। নাউজুবিল্লাহ বল। প্রিয় ভাই, আমি আপনাকে কি বুঝিয়েছি যে দাজ্জাল নিজে কানা, এক চোখ কানা, এক চোখ টেরা, মাঝখানে লেখা কপালে কাফের, এরপরেও দেখতে ভয়ঙ্কর কুৎসিত এক বিকট তার চেহারা। তার দ্বারাতে এই কাজগুলো আল্লাহ করাবেন। কি জন্য বলেছি বলেন? জোরে বলেন। কে ইমানদার আর কে মুনাফিক, কে একনিষ্ঠ মুমিন আর কে দোদুল্যমান টোলো, এই দুটো গোষ্ঠীরই আল্লাহ পার্থক্য করে নেবে। কথা বুঝতে পারছেন? ওই পার্থক্যটা আজও চলছে, আজও চলছে। আজ আমাদের কাছে দাজ্জাল আসেনি, কিন্তু দাজ্জালের ছানাপোনা যথেষ্ট আছে। এই কথা বলে, দাজ্জালের চরিত্রটাই হলো সত্যের সঙ্গে মিথ্যাকে মেশানো। এটার নাম ধোঁকা, এটার নাম প্রতারণা, এটার নাম কপটতা, এটারই নাম মুনাফিকি আরবিতে। এটা এই যুগে চলছে না, চলে না। হ্যাঁ, আপনি কোন দিকে ঢলে পড়ছেন? আপনার পরীক্ষা হয়ে যাচ্ছে। বলো, কোন দিকে ঢলে পড়ছেন? কি দেখে, কি দেখে, কি বুঝে, কার দিকে ঢলছেন? ওটাই সেই দাজ্জালের ছাঁটরা, সেই দাজ্জালের ছানা আপনার কাজ। পরীক্ষা হচ্ছে সম্মানিত ভাইরা। সুতরাং মনে রেখে দিন, এখন তো আমাদের কেউ ধরে কেউ মারিনি। বড় জোর গাইল দেয় এক কামসা, বড় জোর দুটো বিশুদ্ধার করে। আপনারা যত না শোনেন তার থেকে গাধা গাল বদনাম কুৎসা আমি শুনে রেখেছি, আজও শুনতেছি। তাও শুনতেছি সাধারণ লোকের কাছ থেকে, আগে না, আগে শুনতেছি স্টেজ কাঁপানো ভেকধারীদের কাছ থেকে। এই শুনতে পাচ্ছেন না কথা? ভাই, দাজ্জাল সামনে মারবে, আবার জ্যান্ত করবে, আবার মারবে, জ্যান্ত অবস্থায় ধরে জান্নাতে ফেলে দেবে, জান্নাতে ওর দৃষ্টিতে জাহান্নামে ফেলে দেবে। এও একদম পাহাড়ের মতন দাঁড়িয়ে বলতে হবে, তুই রব না, এ কাজ তোর না, এ কাজ আমার আল্লাহ। আমার আল্লাহ করাচ্ছেন তোকে দিয়ে। দুর্বল ইমানদারগুলোকে পরীক্ষা করার জন্য আমি আমার আল্লাহর বিশ্বাস থেকে 1 ইঞ্চি সরে আসবো না। তুই জাহান্নামে দিবি, আমি জান্নাতে যাব। ও পর্যায়ে তো হয়নি, এসছে আমাদের কারুর? একদম না। জি, তার শতভাগের 1 ভাগও পরীক্ষা আমাদের দিতে হয়নি। তাহলে একটা শিখুন। প্রথম কথা হলো যে সাহাবাদের বলুন, ফিলিস্তিনি মুসলমানদের বলুন, আর গোটা বিশ্বে নির্যাতিত মুসলমানদের কথাই বলুন, মুসলমান মুসলমানের মারছে তার কথাই বলুন, আর বেঈমানরা মুসলমানের মারছে। বাংলাদেশে মুসলমানরা মুসলমানদের মারে। নবীর নামে গাল দিলে মুসলমান প্রতিবাদ করে, পুলিশের গুলি চলে মুসলমানদের উপরে, আর যে গাল দেয় সে নিরাপদে থাকে। এই কথা বলেন। হ্যাঁ, মিশরে মুসলমানরা মুসলমানদের মারছে, ইয়ামানে মুসলমানরা মুসলমানদের মারছে। কার দোষ দেবেন? সুতরাং এক কথায় মনে রাখুন, জি, রোগ ব্যাধি থেকে শুরু করে, জীবনের সংকট থেকে শুরু করে, আর জীবনের গালফজিয়াত কুৎসা বদনাম যাই কপালে জুটুক, মনে করতে হবে প্রথম নম্বর আমার আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিচ্ছে। এই ছেলেরা, মনে রাখা যাবে, ওটা ইমানের পরীক্ষা। জি, কত মহিলা আছে আল্লাহওয়ালি, স্বামী তাদের ঢোল পেটা করে,
জানেন আপনি? আপনি যত না জানেন তার থেকে একটুখানি আমি বেশি জানি, কারণ ওইসব রিপোর্টগুলো যায় আমার কাছে। জি, কেউ যায় পথ জানতে হুজুর কি করব, কেউ যায় একটা তদবির নিয়ে যদি রেহাই পাওয়া যায়, কেউ যায় একটা ফতোয়া নিতে, হুজুর তালাক দেশে অথচ আমার ছাড়তে চাচ্ছেন, তালাক দেও বলতেছে, ও এমনি বলেছি বউটার আল্লাহর ভয়, আমার স্বামী তালাক দেশে, তার সঙ্গে আর ঘর করব কি করে, এই রিপোর্টও আছে আমার কাছে। আপনি বলেন যে মেয়েটি আল্লাহওয়ালি, যে মেয়েটি দিনদার, যে মেয়েটি পরেশগার, এরকম অত্যাচারিত স্বামীর কবলে মার খেয়েই যাচ্ছে, বিশ্বাস হয়? 7 মাসের গর্ভবতী মা, মা মানে স্ত্রী, বাচ্চা নেই, প্রথম বেচারি ফজরের নামাজ পড়ে বসে কোরআন শরীফ পড়ছে, স্বামী ড্রাইভার, সারা রাত গাড়ি চালিয়ে গাড়ি স্ট্যান্ডে রেখে দিয়ে বাড়ি এসে দরজায় বাড়ি মেরেছে। ও বেচারি পড়ছিল, হয়তো একটা আয়াত শেষ করতে হয়তো 20 সেকেন্ড কি 30 সেকেন্ড দেরি হয়েছে। জি, ঘরের দরজা খুললো, বউটা লাথি মেরে ফেলে দিলে, কোরআনটা ছুঁড়ে ফেলে দিল। সে মহিলাটার কান্না দেখলে যে কোনো লোকের কান্না আসবে, জামিয়ায় যে কানতেছে হাউমাউ করে। বলেন না কি অপরাধ করেছে? মেয়েটির অপরাধ কি? সে তো নামাজ পড়ে কোরআন পড়ছিল, অন্য কোনো কারণেও তো 20 সেকেন্ড দেরি হতে পারে দরজাটা খুলতে। জি ভাই, ওই মেয়েটাও অত্যাচারিতা। এমনও স্বামী আছে আল্লাহওয়ালা, দিনদার, নিরীহ, সাদা সিধা, বউ তার কাল লাগেনি, ধুয়ে এলে যাচ্ছে, ও বেচারা কিচ্ছু বলে না, খেটে খুঁটে আনে, আর দুটো খাদ্যায় খায়, সময় মতো নামাজ কালাম পড়ে, বউ এরম গেলিয়ে বিষ মেরে দিচ্ছে। কথা বলছেন না কেন? ওরও চলছে ইমানের পরীক্ষা। নূহ নবীর বাড়িতে দুটো লোক যে হাজির, শুধু গিয়ে জিজ্ঞাসা করেছে আল্লাহ নবী কোথায়, তো গাল দিয়ে গাছের পাতা ধুয়ে দিচ্ছে। কেডা? কার স্ত্রী? একজন নবীর স্ত্রী। দুটো মানুষ তো ঘৃণায় লজ্জায় মরিয়া হয়ে গেছে, ফিরে আসছে। প্রতিমধ্যে নবী নূহের সঙ্গে দেখা, বললে হুজুর আপনি নবুয়তের দায়িত্ব পেয়ে লোকেদেরকে হেদায়েত করছেন, আর আপনার বাড়ির স্ত্রীর রিপোর্ট, আপনার বাড়ির স্ত্রীর ভাষা, আপনার বাড়ির স্ত্রীর আচরণ এইরকম, আপনি ঘরটাও সামলাতে পারেননি। নূহ নবী হাসির সঙ্গে বললেন, ওই অবদ্ধ স্ত্রীকে নিয়ে ধৈর্যের সঙ্গে ঘর করছি, এর বিনিময়ে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। এমনি না, নবুয়ত দিয়েছেন ওর বিনিময়ে। আমরা তো কোথার খুদের বগলি, কথা বলেন ঠিক কিনা? একটা নবীর তুলনায় আমরা খুদের বগলি নাকি? তিনি বলছেন ওই স্ত্রীর অবাধ্যতার বিনিময়ে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে। সুবহানাল্লাহ। লোক দুটোর ঘোর কেটে গেল। এরকম স্ত্রীও থাকতে পারে নবী পরিবারে, তাদের জানা ছিল না। সুতরাং পরীক্ষা শুধু একবার নয়, শুধু দাজ্জালের পরীক্ষায় পড়তে হবে না, একটু খেয়াল করে রাখুন, প্রতিটি মানুষের জীবনে সর্ব অবস্থাতে পরীক্ষা আছে বাপ। তাহলে আর বলবো না, এইটাকে শিখুন আর এইটা মুখস্থ করে ফেলুন যে আল্লাহর দলের লোক হওয়া সত্ত্বেও, আল্লাহর কাজ করা সত্ত্বেও আমাদের নবী যদি নিপীড়িত হন, সাহাবীরা যদি নির্যাতিত হন, জি নবীর সাহাবীরা খলিফারা নির্যাতিত হন, ইমাম আবু হানিফা নির্যাতিত হন, ইমাম বুখারী যদি নির্যাতিত হন, পৃথিবীর হকপন্থী ওলামারা যদি নির্যাতিত হন, তাহলে তারও কিছু আঁচ আমরা ইমানদার আল্লাহর দলে থাকলে আমাদের ভাগ্যেও জুটবে, আমাদের ভাগ্যেও জুটবে। নাম্বার 2, আল্লাহর কোরআন বলছে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। মহান আল্লাহ পাক কোরআন শরীফে ব্যক্ত করেছেন,
ও আমার বান্দাবান্দি, তোমরা মনে রাখো, তোমাদের জীবনে যত বিপদ আসে, এই বিপদগুলির মৌলিক কারণ হলো তোমাদের অপকর্ম। আসল কারণ অপকর্ম। প্রশ্নের উত্তর আমি ঠিক গুছিয়ে দেবো, কারোর মনে প্রশ্ন জাগতেই পারে, একটুখানি বলেনি। আল্লাহ বললেন তোমাদের অপকর্মের ফল, তোমরা অপকর্ম করেছো, বিনিময়ে আল্লাহ তোমাদের বিপদ দিয়েছে। তবে এই বিপদে যদি তোমরা ধৈর্য ধরো, ধৈর্য যদি ধরতে পারো, আল্লাহ দিয়েছেন, এখানে আমার কিছু করার নেই। আল্লাহ যেটা ভালো বুঝেছেন করেছেন, আল্লাহর নামে আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ যদি আমার বিপদ দিয়ে সন্তুষ্ট হন, আমি তাতেই সন্তুষ্ট। জি, আমার আল্লাহ বললেন ওয়াফুয়ান কাসীর, বান্দারে আমার দেওয়া বিপদকে তুই ধৈর্যের সঙ্গে মানিয়ে নিবি, তুই এরপরেও আমার প্রতি খুশি থাকবি, তোর জীবনের প্রচুর পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। আর একটু জোরে বলেন। ব্যাপারটা এরকম, একটা ছেলে দুষ্টুমি করেছে, বাপ তাকে পিটেছে, 5 ছেলে খেতে বসে যেটারে মেরেছে ওইটার খোঁজ নিচ্ছে, তার খাওয়া হয়েছে, সে কোথায় গেছে, বাকি 4টে খেলো না খেলো, ওদিন আর বলো ওই 4টের খোঁজ নি, আজকের খোঁজ কার? আমরা তো বাপ আছি না নি, কথা বলেন না কেন? আমরাই বাপ, আমরাই ছেলে, বাপের দিক দিয়ে ছেলে, ছেলের দিক দিয়ে বাপ, না ভুল বলবো? হ্যাঁ বলেন না। এই বাপের মনের কথাটা আমি বলে ফেললাম, তো যত বাপ আছি ঠিক বলিস না ভুল বলিস একটু বলবেন? কেন গো, কেন? ও দুষ্টুমি করেছে, তুমি মেরেছো, তাহলে বলতে পারা যায় সেই ছেলে মানুষের কথা শোধে বোধে তুই বদমাইশ করেছিস, মেরিস, ফের দয়ার কি আছে? ফের ওর খোঁজ নেবার কি কারণ আছে? আমার আল্লাহ পাকের নীতি হলো, যে বান্দাকে আল্লাহ শাস্তি দেয়, যে বান্দাকে আল্লাহ পরীক্ষা নেয়, যে বান্দা বান্দিকে আল্লাহ বিপদে ফেলে, ওই বান্দা যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, ধৈর্য যদি ধারণ করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির প্রচুর পরিমাণে গুনাহকে মাফ করে দেয়। তোর প্রতি আমি এই পরীক্ষা নিলাম, এই শাস্তি দিলাম, এরপরেও তুই আমার প্রতি খুশি, এরপরেও তুই আমার প্রতি সন্তুষ্ট, যা তোর গোনাগুলো মাফ করে দিল। আপনি কি ভাবছেন? হাদিস শরীফ এসেছে, শুনলে আশ্চর্য হতে হবে ভাই। অনেক সময় আমরা বাড়িতে দেখি একটা জিনিস এক জায়গায় রেখেছি, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, শেষ পর্যন্ত ঝাল ঝাড়তেছি বউডার। এইটাই সাধারণত ঘটে। হ্যাঁ, রেখেছি এক জায়গায় খুঁজে খুঁজে, নিজেরা দুজন মিলে খুঁজে হয়রানি, মাথা তখন গরম, বউটার ওপরে রাজ দেখাচ্ছে, ছেলে মেয়েগুলো রাজ দেখাচ্ছে। এই যে ইমানদারকে আল্লাহ হয়রানি করায়, এই হয়রানি করায় মূলত শয়তান। আল্লাহ বললেন আমার ইমানদার বান্দা যখন হয়রান হয়, ওই হয়রানির জন্য আমি ওর গুনাহ মাফ করে দেই। এমনকি এর থেকেও আর একটা নর্মাল জিনিস বুঝুন, শীতকালে না 2-3 রকম জামা থাকে, একটা জামা হয়তো এর উপরে থাকলে একটা জ্যাকেট, তার উপরে রয়েছে আর একটা কোট, কোটের 4টে পকেট, জ্যাকেটের 5টা পকেট, ওদিকে জামার 3টে পকেট, টাকা কোন পকেটে রেখেছে সে ঘরে নিম খুঁজে পাচ্ছে না, এতে একবার, ওতে একবার, তাতে একবার। হাদিস পাকে এসেছে, এক পকেটে টাকা রেখে আর এক পকেটে খোঁজে, এই হয়রানির জন্য ইমানদারের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এবার বলেন ভাই, যদি আল্লাহ আমাদের পাপের দায়েও শাস্তি দেয়, তাতেও লাভ আছে না লস? লাভ আছে না? এই লাভটা তো বুঝতে হবে, তবে তো নেওয়া যাবে। আর এই লাভ যদি নাই বুঝি, তখন লাভ নিতে তো পারবো না, উপরন্তু ক্ষতি করে ফেলবো। তার মানে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন যে হুজুর, এই যে কোরআন বলেছে যে
মানুষের পাপের দায়ে আল্লাহ মানুষকে শাস্তি দেয়। কিন্তু আমরা তো এতক্ষণ শুনলাম, আর আরো কত ইতিহাস ওরাম রয়েছে, বড় বড় নেককার আল্লাহ ওয়ালারা তারা শাস্তি পেয়েছে। হ্যাঁ না বলেন, জোরে বলেন, পেয়েছে না ভাই? আপনি সে যুগের কথা ছাড়ুন, আমাদের যুগের কথাই ভাবুন। নাম করে বললে হয়তো কেউ আরো অপব্যাখ্যা করবে, জি, কিন্তু বুঝতে গেলে বলতে হবে। আমি ভালো ভালো বুজুর্গ আল্লাহওয়ালা মানুষকে জানি যারা দীর্ঘদিন লম্বা লম্বা রোগ ভুগেছে, লম্বা লম্বা রোগ ভুগেছে। আচ্ছা, একটা কাছের মানুষের কথা বলুন দিন। হাফেজ সাহেব হুজুর কেবলা তার শেষ বয়সে পা ভেঙে কষ্ট পেয়েছে কতদিন? কয়েক বছর, কয়েকদিন না, কয়েক বছর। এরপরেও জানেন হুজুরের ঘাড়ে ছিল একটা বড় টিউমার। কেউ দেখেছেন কিনা জানি না। অনেকদিন ওই টিউমারের জন্য কষ্ট পেয়েছে। কি বলবেন ও লোকটার? নাউজুবিল্লাহ, পাপ বেশি মনে হয়। ফুরফুরা পীর সাহেব কেবলা তার শেষ জীবনে প্রচুর পরিমাণে আমাশার রোগে ভুগেছে, প্রচুর পরিমাণ। বসির হুজুরের মতো মানুষ, তার তার এই লাল রক্ত সাদা রক্তে পরিণত হয়েছে। প্রত্যেকটা মানুষের দেহে দু প্রকারের রক্ত থাকে, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে শ্বেতকণিকা আর লোহিত কণিকা। শিক্ষিত ছেলেরা ভালো জানে, যারা লাইফ সায়েন্স পড়ে তারা ভালো জানে। হুজুরের দেহে লোহিত কণিকা ছিল না। কি বলবেন? জি, অনেক ওলিরা হার্টের রোগে মারা গেছে, হৃদয় রোগে। ডাক্তার বাবুরা বলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। হৃদরোগ মানে হার্টের রোগ, বুঝতে পারেননি? হৃদরোগ মানে কি? হার্টের রোগ, হার্টের কমপ্লেনে মারা গেছে। অথচ মানুষগুলোকে আমরা বাহ্যিক দৃষ্টিতে জানি, তারা যেমন আল্লাহওয়ালা, তেমন পরহেজগার, তেমন ইলমওয়ালা, তেমন আল্লাহ প্রেমিক, তেমন নবী প্রেমিক। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার, এ থেকে বুঝতে পারা যায়, এ থেকে বুঝতে পারা যায় ভালো মানুষেরও আল্লাহ বিপদ দেয়। এই থিওরিটা মুখস্থ। যেমন বুঝলাম যে পাপিষ্ঠকে আল্লাহ পাপের জন্য শাস্তি দেয়, ধৈর্য ধরলি গুনাহ মাফ করে দেয়। আর এটাকেও পাশে মনে রাখুন যে আল্লাহওয়ালা দিনদার, সে আমাদের যুগের কেউ হোক আর পূর্ব যুগের কেউ হোক, ভাই ভালো মানুষ আমরা জানি, তারও বালা মুসিবত কষ্ট আছে। সত্যিকারের যদি আমরা মানুষের রোগ ব্যাধির খবর নেই না, মাথা কাজ করবে না যে কত রকমের রোগ আল্লাহ মানুষকে দিয়েছে। তাতে দেখছি মন্দ মানুষ আছে, ভালো মানুষও আছে। কেন মন্দর নয় শাস্তি পেলে অপরাধের দায়, ভালোগুলো কেন শাস্তি পায়? সম্মানিত ভাইরা, ছেলেরা ও মায়েরা, মনে রাখুন ওই ভালো মানুষগুলোকে আল্লাহ শাস্তি দেন, তার অন্য কারণ হলো এটাই, ওই মানুষগুলোর যতটা আমল করা দরকার ছিল সেই আমলের পরিমাণটা কমে গেছে। আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়ে ওই আমলের জায়গাটা আল্লাহ পূরণ করে দেয়। বান্দা, তোর আমল করার দরকার ছিল আরো অনেক, তুই করিসনি, এই শাস্তি দিচ্ছি, ধৈর্য ধর, ওই আমলের দরজা তোকে দান করবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাউকে আল্লাহ শাস্তি দেন গুনাহ মাফ করার জন্য, আর কাউকে শাস্তি দেন দরজা বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো মনে থাকবে। কাউকে শাস্তি দেন গুনাহ মাফ করানোর জন্য, আর কাউকে শাস্তি দেন দরজা মর্যাদা বৃদ্ধিকরণের জন্য। সুতরাং কে ভালো আর কে মন্দ এটা দেখার ব্যাপার নয়, দেখার ব্যাপার শাস্তি আল্লাহর হুকুমে আসে। অতএব আমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে।
দুটো কারণ বলেছি, একটা বলেছি শাস্তি আল্লাহর দেওয়া পরীক্ষা, আর একটা বলেছি পাপের খণ্ডন অথবা সওয়াব সঞ্চয়। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরের কথা বলে আলোচনা ছাড়বো। 3 নম্বরটা হলো যে এটাই আল্লাহ পাকের সিস্টেম, ওটাই আল্লাহর পদ্ধতি। সবাই সুখী, সবাই জ্ঞানী, সবাই ধনী, এতে পৃথিবী চলতে পারে না। পৃথিবী, আব্দুল কাইয়ুমের 1 পয়সার জ্ঞান আছে, এতটা মানুষ ধৈর্যের সঙ্গে নিচে বসে কথা শুনছেন। সবার যদি জ্ঞান থাকতো, কাইয়ুম সাহেবের কথা থোড়াই কেডা শুনতো? বলেন বলেন, সবাই বড় লোক, তা গাড়ি ধোবে কেডা? ধান কাটবে কেডা? পায়খানার চেম্বারটা পরিষ্কার করবে কেডা? ঘরের ছাদ আঁটবে কেডা? চাল আঁটবে কেডা? কিচ্ছু বুঝতে পারছেন না? জি সম্মানিত ভাইরা, সবাই সুস্থ, কারোর কোনো রোগ নেই। ডাক্তারের দরকার আছে? না বলেন, ডাক্তারের দরকার আছে? হ্যাঁ, যদি সবাই সুস্থ হয় তাহলে ভাই এরা আল্লাহরে ডাকবে না। কি বলিস বলেন, সবাই সুস্থ চাঙ্গা, আল্লাহরে ডাকবে না। আল্লাহ রোগ দিয়েছে, ডাক্তারও দিয়েছে, কেউ রুগী কেউ ডাক্তার। এটা কি পৃথিবী পরিচালনার সিস্টেম বাবা, এটাই। সুতরাং আল্লাহ কাউকে বিপদ দেবে, কাউকে সুস্থ রাখবে, কাউকে জ্ঞানী, কাউকে অজ্ঞানী, কাউকে রুগী, কাউকে ডাক্তার, কাউকে ধনী, কাউকে গরিব। ভাই এটাই হলো বিশ্ব পরিচালনার সিস্টেম। সবাই যদি পৃথিবীতে এক মুখ হতো, দুনিয়া চলতো না। দুনিয়া, জি ভাই, দুনিয়া চলতো না। দোকানদার দোকান খুলে বসে আছে, তার দরকার খরিদ্দারের। ডাক্তার চেম্বার খুলে বসে আছে, তার দরকার রুগীর। ভ্যানওয়ালা ভ্যান নিয়ে বসে আছে, তার দরকার 2টো প্যাসেঞ্জারের। প্যাসেঞ্জার গাড়ি নেই, সে খুঁজে বেড়াচ্ছে ভ্যানওয়ালার। রুগী খুঁজে বেড়াচ্ছে ডাক্তারের, জি খরিদ্দার খুঁজে বেড়াচ্ছে দোকানদারের। কথা বুঝতে পারছেন না কিছু? হ্যাঁ, এটাই তো পৃথিবীর পরিচালনার সিস্টেম। যদি সব মানুষ এক গুণের, এক চরিত্রের, এক হালাতের হতো, পৃথিবী অচল হয়ে পড়ত। পৃথিবী অচল হয়ে পড়ত। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আল্লাহ কাউকে বিপদ দেবেন, কাউকে সুস্থ রাখবেন, কাউকে রোগ দেবেন, আল্লাহ কাউকে নিরাপদে রাখবেন। এটাই আল্লাহ পাকের পরিচালনার সিস্টেম। সুতরাং 3টে জ্ঞান মনে রাখুন। তাম বিশ্ব জুড়ে যত বিপদ আপদ যা কিছুই হোক না কেন, হয় ইমানদারের ইমানের পরীক্ষা, না হলে গোনা মাপ, না হলে দরজা বৃদ্ধি, না হলে শেষ কথায় মনে রাখতে হবে ওটাই আল্লাহ পাকের দুনিয়া চালানোর পদ্ধতি। সুতরাং ওর পরে বিশ্বাস রাখতে হবে না? হবে না? জোরে বলেন জি। আর ওই কথাই আমার রাসূলুল্লাহ হাদিসে বলেছেন। আমি হাদিসটা পড়েছি অনেক আগে, শেষ বেলায় তার ব্যাখ্যাটা 2 মিনিটে দিচ্ছি। আল্লাহ পাকের নবী বললেন, যাকাত আমাল ঈমান, ওই লোকটা ঈমানের মজা পেয়েছে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে লোকটা আমি আল্লাহকে রব বলে সন্তুষ্ট হয়েছে। অবিল ইসলামি দীনা, এবং ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট হয়েছে। অবি মুহাম্মাদিন নবিয়া, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট, ওই লোকটাই পেয়েছে ঈমানের মজা। তাহলে যাই পারে হোক, জি আল্লাহ আমার প্রতিপালক, ওটা কখনো ভুলে যাওয়া যাবে না। ইসলাম আমার ধর্ম, করতে যত কষ্টই হোক ওটা ভুলে যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এহ পরকালের নেতা, এটাকে কখনো ভুলে যাওয়া, ওর উপরে সন্তুষ্ট থাকতে হবে। তবেই আমার ঈমান
ডেকেছে এবং প্রকৃত ইমানের স্বাদ পেয়ে সে বোঝা যাবে। আর মুখে বলবো আল্লাহ রব, আর আল্লাহ বিপদে ফেললেই ঘুরে যাব, তুমি ইমানের মজা পাওনি বাপ। মুখে বলবো ইসলাম আমার ধর্ম, আর যত অনিসলামী রীতিনীতির গোলামি করব, তুমি ইসলামের মজা, ইমানের মজা পাওনি বলে ইসলামকে যত্ন না করে তুমি ইসলামকে ঠেলে দিয়ে ভিন ধর্মের নীতি মানছ। তুমি মোহাম্মদকে নেতা বলছো মুখে, অথচ কার্যত দেখছি জি রাজনৈতিক নেতা তোমার নেতা, ক্রিকেটার তোমার নেতা, ফুটবলার তোমার নেতা, চিত্র অভিনেতার অভিনেত্রী তোমার নেতা আর নেত্রী। তুমি ইমানের মজা পাওনি। ইমানের মজা পেলে দুনিয়ায় সব করতে, কিন্তু নবীর তরিকার বাইরে যেয়ে না। কথা বলেন না কেন? জি, আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী आप सुल्ताने मदीना मोहब्बते वहियो सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी या नबी नामो प्यारा अर्शे पर हक ने पुकारा सच पैगंबर है हमारा सलावतुल्लाहि अलैका या नबी या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला खैरि खल्क़ि मदम बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, মায়েরা, যত বছর এই জলসাটা এসেছি মসজিদটার পক্ষে আপনাদের কাছে দুটো চাঁদা চেয়েছি। মাশাআল্লাহ যিনি যতটা পেরেছেন দিয়েছেন। আমি ওয়াদা নেব না, আর কোনো মাল বিক্রি করতেও সময় নষ্ট করব না। 2 মিনিটে 5 মিনিট দাবি করছি। আমরা দেওয়ার মানুষ দিয়ে থাকি 20, 50, 100, 200 টাকা। যদি এক মুহূর্তে আমার ভাইরা মায়েরা কেউ দিতে চান, একটু আল্লাহর হস্তে হাত বাড়ান। কারোর যদি মনে হয় উঠে এসে দেবেন, তাহলে মুসাফাটাও হবে। আর যদি মনে হয় না উঠে আসবো না, তাহলে আমার ছেলেরা কেউ যাবে, তাদের হাতে কিছু পয়সা দিয়ে দেন। আমি কমিটির ছেলেদেরকে বলবো, আমার মায়েরা যারা আছেন তারাও ও আচ্ছা, একটু নাম জানো ভাই? আপনার নামটা একটু বলে যান ভাই, খাতাটা কেটে দেবে কোন। মায়েরা যদি কিছু দেওয়ার মতো সমর্থ থাকে, বাচ্চাদের দিয়ে একটু পাঠিয়ে দেন, অথবা কমিটির ছেলেরা যাচ্ছে ওদের কাছে দিয়ে দেন। আমি বলবো জবরদস্তি মোটেই নয়, জোরালো দাবিও নয়। তো
তবে দান যত করতে পারবো তত আমাদের লাভ, তত আমাদের ব্যাংকে জমা করলাম, যা যা কখনো নষ্ট হবে না। আল্লাহ পাক পাওনা গন্ডা মিটিয়ে দেবেন। সুতরাং আমি খুব খোলা মনেই বলেছি। অন্যান্য বারে অনেক সময় ধরে কালেকশন করেছি বা অনেকের কাছ থেকে ওয়াদাও নিয়েছি। ওই তো এক ভাই গত বছর 1 বস্তা সিমেন্টের ওয়াদা করেছিলেন, দিয়ে দিয়েছি। জি, আজকে আমি খোলা মনেই বললাম, নগদে যিনি যতটুকু পারেন বাবু আল্লাহর হস্তে আসেন। কমিটির ছেলেদেরকে বলবো একবার মজলিসটা ঘুরে আসার জন্য, মজলিসটা ঘুরে আসার। আমার এই ভাইয়ের তার আব্বার একটা ওয়াদা ছিল, তিনি সেই ওয়াদাটা আজকে শোধ করেছেন। আল্লাহ পাক এই ওয়াদার দায় থেকে তার আব্বাকে নাজাত দেন, বলুন আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক আমাদের পুরো নাগরপুরের 3 জন 300 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন আমিন। ওই তো 2 জন গেছে মজলিসে, ছেলেরা যুবকেরা বাবু 2-10 টাকা পকেটে থাকে, একটু দিয়ে রাখ বাবা। যে যারা আছেন একটু শরীক হন, যারা আছেন শরীক হন, না থাকলে কাছে কিছু করার নেই। তবে আমরা দেওয়া অভ্যস্ত মানুষ, আজ দিতে পারিনি, বিগত দিনে দিয়েছি, আজকে দিতে পারলাম না, আগামী দিনেও দেবো। জানা বাবা এই দিক থেকে ঘুরে রাহিল আর আরমান এই সাইডে, আরমান আরমান হ্যাঁ এই তোমরা দুজন এই সাইড দিয়ে যাও। সম্মানিত ভাইরা, যারা যতটুকু পারছেন সহযোগিতা করুন, আর মায়েরা কিছু দিতে পারলে তাদের কাছ থেকে নিয়ে আসুন। আমি দোয়া করার আগে আপনাদের কাছে ওই বার্তাটা একটু স্মরণ করাই, আপনারা শুনে থাকবেন যে জামিয়াতে 70 লক্ষ টাকা দিয়ে একটা জমি ক্রয় করা হচ্ছে, এগ্রিমেন্ট করা হয়েছে, কিন্তু পয়সার যথেষ্ট ঘাটতি আছে, অত টাকা স্টকে থাকেও না। আর এমনি জামিয়া চালাতে পার মান্থ 7.5 থেকে 8 লাখ টাকা খরচা হয়, বিল্ডিং খরচ ছাড়া। তাতে 70 লক্ষ টাকা স্টক করে জমি কিনবো, সেটা খানিকটা স্বপ্ন। তবুও হাতছাড়া করলে আর পাবো না বিধায় জায়গাটা এগ্রিমেন্ট করেছিলাম। লেখার সময় ঘনিয়ে আসছে, টাকা এখনো পর্যন্ত যথেষ্ট ঘাটতি রয়েছে। তো এই এলাকার কোনো সভাতে বলেছি কিনা মনে পড়ছে না, তবে লাইভের মাধ্যমে শুনে থাকতে পারেন, অন্যান্য জায়গায় বলেছি। তো আজকে সবার কাছে বার্তাটা একটু পৌঁছে দিচ্ছি। ভাই, যদি কারোর দ্বারায় সম্ভব হয় 10 দিন 20 দিন পরে জামিয়ার এই বৃহত্তম উন্নয়নে 200-500 টাকা 100 টাকা পারলে একটু দিয়ে রাখবেন। মাশাআল্লাহ, আমাদের মেয়েরাও অনেক পয়সা দিয়েছে। বাবা টুপিটা নিয়ে যাও। দুঃখজনক কথাই, সামনের বাড়ি একজন মহিলা, 3টে বাচ্চা, মেয়েটি দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে ইন্তেকাল করেছে। তো বাচ্চাগুলো অসহায়, মাও বেঁচে আছে। তো মায়ের পক্ষ থেকে মেয়ের জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ পাক তার সন্তানকে রোগ ভোগান্তিতে আল্লাহ তাকে গোনা মুক্ত করে দেন, বলুন আমিন। তার পারলৌকিক জীবনে আল্লাহ শান্তি দেন এবং বাচ্চাগুলোর একটা সাহারা বানিয়ে দেন। এই ছেলেটি আব্বা আম্মার জন্য দোয়া চেয়ে 250 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তো প্রিয় ভাইরা, যে কথাটা শোনাচ্ছিলাম, যদি আল্লাহ দয়া করেন, তৌফিক দেন, জামিয়ার এই বৃহত্তম সম্পদে কিছু সহযোগিতা রাখবার জন্য অনুরোধ করলাম। যে তো কিভাবে দেবেন, আমাদের চ্যানেলের লোক অনেক আছে, সবাইকে জেনেন জানেন, তারপরেও বলছি, যদি কারোর মাধ্যম ছাড়াই
যদি জামিয়াতে কিছু সহযোগিতা এই ব্যাপারে করতে চান, সামনে করতে চান, তাহলে জামিয়ার ফোনপে নাম্বারটা একটু নিতে অনুরোধ করছি। যাদের কাছে আছে ভালো, না থাকে